বানাচ্ছি চিকেনের একটা দারুণ রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। আমি চিকেনের কি প্রিপারেশন বানাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকলেই তোমরা জানতে পারবে আমি আজকে চিকেনের কোন প্রিপারেশন তৈরি করছি। এখানে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, আদা আর রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ ধনের গুঁড়ো এবং 2 চামচ জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চিমটি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে এবার মাংসটাকে ভালো করে আমি মেখে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তোমরা এখানে সাদা তেল, সর্ষের তেল যেটা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি। আমি যে কড়াইতে পেঁয়াজটা দিয়েছিলাম, পেঁয়াজটা কিন্তু এখন বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে এর সঙ্গে ভাজা পেঁয়াজের সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো, সিমে দেব না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পেস্ট। আমার আজকের রেসিপি চিকেন ভুনা মশলা। এই চিকেন ভুনা মশলাটা কিন্তু খেতে একটু ঝাল ঝাল হয়। আমি এখানে চাটু বসিয়ে দিয়েছি, চাটুর মধ্যে দিয়ে দিয়েছি ধনে, আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে মৌরি, এলাচ আর দারচিনি দিয়ে এটাকে একটু আমি ড্রাই রোস্ট করে নেব। আর দিয়ে এটাই হচ্ছে আমাদের চিকেন ভুনা মশলা করার জন্য মশলা। এই মশলাটা তার মধ্যে আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমি ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমাদের চিকেন ভুনা মশলা একদম রেডি, গরম গরম সার্ভ করার জন্য। তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজ এই পর্যন্তই, টাটা।